যে সকল তৃণমূল নেতাদের শওকত মোল্লার পিছনে দেখা যেত সেই সকল নেতারা আজ আইএসএফ এ যোগদান করলেন এবং প্রাণগঞ্জ অঞ্চলে একাধিক তৃণমূল মেম্বার আইএসএফ এ এসে প্রধান গঠন করলেন এবং আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী দলের নাম লিখে শপথ গ্রহণ করলেন আইএসএফ এর ছায়াতলে কাজ করবে বলে। আরো কি বলছেন তারা, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত খবর। আইএসএফ যেভাবে বলবে সেভাবেই কাজ করবে, যেভাবে আমাদের নেতৃত্ব দেবে সবাই মিলেমিশে আমরা সেভাবেই কাজ করব। এখানে একাধিক আইএসএফ এর নেতৃত্বদেরকে দেখলাম, তারা কি কোনো চাপ দিয়েছে আপনার উপরে? না 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 না, কোনো রকমের কোনো চাপ ঠাপ দেয়নি, কিছু না, ওরা ভালোই করেছে, ভালো ব্যবহার করছে। হ্যাঁ, নিঃস্বার্থে আমরা ঠিকই আছি। আপনি কোন দায়িত্বে আছেন? প্রধান কোন অঞ্চলে? প্রাণগঞ্জ অঞ্চলে থেকে আমরা যে প্রাণগঞ্জ অঞ্চলে আমরা এসছি। প্রাণগঞ্জ অঞ্চলের যে পঞ্চায়েত অফিস, আজকে আমরা এই অফিসে এসে আইএসএফের পক্ষ থেকে এই ভোটটা চালানোর জন্য আমরা এই অফিসে এসছি। এনারা যেন আমাদের বুথের নেতৃত্বদের কথা শুনে কাজ করে এবং কোনো রকম অন্যায়, এনারা কথা দিয়েছেন কোনো রকম অন্যায় আমরা করব না, কোনো রকম মানুষের ওপরে কোনো চড়া কথা বা কিছু আমাদের দ্বারাই কিছু হবে না। আপনারা যেভাবে বলবেন, এনারা কথা দিয়েছে আইএসএফের ছেলেরা যেভাবে বলবে আমরা সেই মোতাবেক সেইভাবে কথা শুনে আমরা আগামী দিন চলব। এবং আমার দলের আমার নেতৃত্ব আমার নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী সাহেব আমার দলের চেয়ারম্যান, আমার দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তানাদের নির্দেশে আমরা চলি। কোনো রকম কোনো অন্যায় হলে, এনাদেরও যদি কোনো অন্যায় হয় আমরা এনাদের ছাড়ব না, দল থেকে বার করে দেব। এবং আমাদের আইএসএফের ছেলেদের যদি অন্যায় হয় এবং আমিও আমার দ্বারাই কোনো রকম যদি অন্যায় হয় দল থেকে বার করে দেবে, এরকম নির্দেশ ভাইজানের আছে। দাদা কি বলবেন, টিএমসির পঞ্চায়েত মেম্বারদেরকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক পঞ্চায়েতের ভিতরে, কি আলাপ আলোচনা হলো বা কিসের জন্য? দেখেন, দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে এই পার্টি আসার আগে, আইএসএফ পার্টি আসার আগে এখানে কিছু দুষ্কৃতী, কিছু ধান্দাবাজ, কিছু লিডার ছিল টিএমসির, কিছু লিডার ছিল, তারা এই সমস্ত মেম্বারদের দিয়ে অনেক রকম দুর্নীতি, তসরুপ, মানুষের ওপরে অনেক রকম ভেবে হেনস্থা এনাদের দিয়ে করিয়েছে। এনারা শুধু ছিল কাজে ক্ষেত্রে, সামনে ছিল কাজ করতো দাদারা, এনাদের দিয়ে করাতো, তারা যেটা বলতো এনারা করতো, এনাদের দাবি বক্তব্য। এবং এনারা ওই দলে এনারা লিখিত দিয়েছেন যে ওই দলে থেকে তৃণমূল পার্টি করে আমরা যত সম্মান পাইনি, আমরা জনসেবার স্বার্থে আইএসএফ দলে যোগ দিতে ইচ্ছুক। আমরাও জনসেবার স্বার্থে ওনাদেরকে এই দলে নিয়েছি। লিখিতভাবে ওনারা যেমন আমাদের আইএসএফের ছায়াতলে এসেছে, আমরাও সেইভাবে জনসেবার স্বার্থে ওনাদেরকে এই দলে নেওয়া হয়েছে। তাদের কাছে আশা করব যে আগামী দিন আমাদের বুথের নেতৃত্বদের কথা মেনে, নেতাদের কথা মেনে আগামী দিন তাদের পরামর্শ অনুযায়ী এনারা কাজ করবেন। কি বলবেন, আজকে প্রাণগঞ্জ অঞ্চল একবারে প্রধানের সঙ্গে বৈঠক? আজকে আমরা আইএসএফের যে নেতৃত্ব থেকে আমরা যে প্রাণগঞ্জ অঞ্চলে আমরা এসছি। প্রাণগঞ্জ অঞ্চলের যে পঞ্চায়েত অফিস, আজকে আমরা এই অফিসে এসে আইএসএফের পক্ষ থেকে এই ভোটটা চালানোর জন্য আমরা এই অফিসে এসছি। এসে আমাদের যে আগামী দিনের যে পঞ্চায়েত মেম্বারগুলো ছিল টিএমসির, তানারা জনস্বার্থে জনগণের কাজ করার জন্য আমাদেরকে একটা আহ্বান জানিয়েছে এবং লিখিতভাবে দিয়ে আমাদেরকে সমর্থন হয়েছে যে আমাদের আইএসএফের সাথে থেকে তানারা জনগণকে সুস্থভাবে ভালোভাবে কাজ করার জন্য আবেদন জানিয়েছে। আমরা সেটাকে গ্রহণ করে আমরা পঞ্চায়েত অফিসের যে বোর্ডটা আছে আইএসএফের তরফ থেকে, সেই বোর্ডটাকে ওনাদের নিয়ে আমরা জনগণের সাথে বোর্ডটা চালানোর জন্য আমরা আজকে এখানে এসেছি, এসে একটা প্রোগ্রাম করতে এসেছি।